أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের ইন্তেকালের পরে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, কারণ স্বাভাবিক মৃত্যু ব্যক্তির ভিতরে এবং শহীদদের মধ্যে রয়েছে আসমান এবং জমিন তফাৎ, দিন রাত পার্থক্য। মৃত্যু ব্যক্তিদের মধ্যে শহীদি মর্যাদা অনেক উত্তম মর্যাদা। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মর্যাদায় আলমে বরজাকে রাখবেন, শহীদদেরকে এক মর্যাদার মধ্যে আলমে বরজাকে রাখবেন, এবং ওলিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মর্যাদার ভিতরে রাখবেন। সুতরাং এখানে নবীদের মর্যাদা হলো সবচাইতে বেশি। পরকালের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদায় ভূষিত করে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মর্যাদা আলমে বরজখের ভিতরে অনেক মর্যাদা সম্পন্ন করে রাখবেন। যেমন নবীদের ইন্তেকালের পরে তাদের স্থাবর সমস্ত সম্পত্তিকে বন্টন করতে নিষেধ করা হয়েছে, এবং তাদের স্ত্রীদেরকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। এ থেকে বোঝা গেল নবীদের মৃত্যু শুধু তারা স্থান পরিবর্তন করে, কিন্তু তাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তারা এমন এক জিন্দিগি লাভ করে থাকেন যে জিন্দিগিতে তারা পদার্পণ করেন, আসলে তারা জীবিত। সুতরাং জীবিত মানুষের জন্য যেরকম মিরাজ বন্টন করা নিষেধ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ব্যাপারেও হয়তো তাদের জীবিত থাকার কারণেই তাদের এই বন্টনকে নিষেধ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এই নবীদের আলমে বরজাখের মর্যাদার পরই আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা দিয়েছেন। শহীদদের মর্যাদা এমন বলা হয়েছে, শহীদদেরকে বিনা গোসলে কবরস্থ করা হয়। কারণ হলো এই শহীদরা হাসরের ময়দানে কবর থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমরা আপনার দ্বীনের পতাকাকে উড্ডীয়মান করার জন্য, আপনার দ্বীনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার কালেমাকে সমুন্নত করার জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছি। রক্ত মাখা অবস্থায় আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ, এই রক্ত হলো আমাদের শহীদ হওয়ার সাক্ষী। রব্বুল আলামিন, আপনি আমাদের এই রক্ত মাখা শরীরের বিনিময় আপনার কালেমাকে উড্ডীয়মান করার জন্য যে আমরা জীবন বিসর্জন দিয়েছি, এজন্য আমাদেরকে তুমি মাফ করে দাও। শহীদি মৃত্যু হলো এমন একটি রয়েল রোড, এমন একটি ব্রিজ বা সোপান বা সাঁকো, যে ব্রিজ বা সোপান বা সাঁকোরের এপার থেকে এপারে হলো জীবন, আর এই ব্রিজটা হলো মওত। এই মওত নামক ব্রিজ পার হয়ে তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। অর্থাৎ শহীদি মৃত্যুটা এমন যে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতের সুঘ্রাণ সে নাকে পেতে থাকবে এবং সে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। এজন্য স্বাভাবিক মৃত্যু হওয়ার পরে অনেক কিছু হিসাব নিকাশ দিয়ে বান্দাকে জান্নাতে যেতে হবে, কিন্তু শহীদ হলো বান্দার জন্য এমন একটি সুবর্ণ সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে এক চান্সে চলে যাবেন। এজন্য প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে শহীদ তামান্না থাকা, রব্বুল আলামিন আপনি আমাকে শহীদের মৃত্যু দান করিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদা সম্পন্ন জলিল কদর পয়গম্বর হওয়ার পরেও, আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হওয়ার পরেও শহীদি মৃত্যুকে কামনা করেছেন।
এরপরে আয়াতে কিছু পরীক্ষামূলক পরীক্ষা করার কথা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়েছেন, কারণ বান্দা যাতে দুনিয়াতে বিভ্রান্ত না হয়, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে সে যেন ঈমান হারা না হয়ে যায়, বিচলিত না হয়, ধৈর্য হারা না হয়, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বিষয় বান্দাকে পরীক্ষা করবেন সে বিষয় অগ্রিম জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কথার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, কোনো রকমের সন্দেহের অবকাশ নাই। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুইটা তাকিদ দিয়ে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, লাম তাকিদ এবং নুন তাকিদ দিয়া তিনি নিশ্চয়তা প্রকাশ করেছেন, অবশ্যই আমি তোমাদেরকে কিছু বিষয়ের উপরে পরীক্ষা করব। সেই বিষয়গুলি হতেছে মিনাল খাউফ, ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। কারণ এই দুনিয়াতে তুমি হকের উপরে যদি চলতে যাও, হকের দাওয়াত যদি মানুষকে দিতে যাও, হক কথা প্রকাশ করো, তাহলে কিছু ইহুদি খ্রিস্টান নাসারারা, বাতিল ধর্মাবলম্বীরা এবং মুসলমানদের মধ্যে যারা হককে পছন্দ করে না এবং যারা দুনিয়ার বিভিন্ন পাপাচারে লিপ্ত, হক বললে যাদের স্বার্থের ব্যাঘাত হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলি তোমাদের শত্রু হয়ে যাবে। সুতরাং এই মৃত্যুর ভয়তে, বিভিন্ন রকমের সমস্যা হওয়ার ভয়তে, যাতে করে তোমরা এই হক বলা থেকে যাতে পিছপা না হয়ে যাও, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আমি ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব, যে দুনিয়ার ভয় তোমাদেরকে বেশি আকৃষ্ট করে না, আমি আল্লাহর মহব্বত সবচাইতে বেশি আকৃষ্ট করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন তারা সবচাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের একজন নিষ্ঠ বান্দা, তার পরিচয় হলো সেটাই, তিনি একমাত্র আল্লাহকেই ভয় করবেন। ভয় করতে হলে তিনি আল্লাহকেই করবেন, মহব্বত করা লাগলে তাও তিনি আল্লাহকে করবেন। ভয় এবং মহব্বত তিনি আল্লাহকে ছাড়া আর কাউকে করবেন না। আল্লাহ তাআলা বলেন, এজন্য আমি ভয় দিয়া পরীক্ষা করব, যে ভয়ের কারণে বান্দা হক থেকে পিছপা হয়ে যায় নাকি সে হকের কথা বলতে গিয়া বিভিন্ন অত্যাচার নিপীড়ন সহ্য করে তারপরও আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সে সামনে অগ্রসর হয় কিনা, সেটা কি আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময়ের কসম দিয়া বলেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিপতিত, একমাত্র 4 শ্রেণীর লোক এই ক্ষতির বাহিরে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক্কি এবং যারা হকের দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বলেছেন, ওয়া তাওয়াসাউ বিস সাবর, হকের দাওয়াত দিতে গিয়ে তার উপরে স্টিম রোলার চলছিল, কিন্তু সমস্ত অত্যাচার নিপীড়নকে সহ্য করে তিনি ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর উপরে সব সুপর্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বলেছেন, তোমার হক কথা বলার কারণে অবশ্যই তোমার উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, ভয় আসবে। এই ভয়কে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে সমস্ত বিষয় পরীক্ষা করব তার দ্বিতীয় বিষয় হলো ওয়াল জু, ক্ষুধা দ্বারা পরীক্ষা করব। কারণ বর্তমান সমাজেও এমন কিছু আলেম সমাজও আছে যারা হক কথা বলে না, কারণ তারা সরকারকে ভয় করে, বিভিন্ন রকম মালিককে ভয় করে, ইমাম সাহেব তার কমিটিকে ভয় করে,
বিভিন্ন রাজকীয় আমলারা তার রাষ্ট্রীয় ক্ষমতাকে ভয় করে, বিভিন্ন ধনীদেরকে ভয় করে, যাদের চাকরি করা হয় সেই মালিকদেরকে তারা ভয় করে হক কথা থেকে দূরে সরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রিজিককে কোনোদিন কারো হাতে মনে করবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তুমি কেন কোনো মালিককে, কোনো সরকারকে, দুনিয়ার কোনো মালিককে, দুনিয়ার কোনো সরকারকে, দুনিয়ার কোনো কোম্পানিকে, দুনিয়ার কোনো মহাজনদেরকে তুমি কেন রিজিকের কারণে তাদেরকে ভয় করতেছো? যে আমি যদি হক কথা বলি, হক কথা যদি মেম্বারের বিরুদ্ধে চলে যায়, চেয়ারম্যানের বিরুদ্ধে চলে যায়, এমপির বিরুদ্ধে চলে যায়, সরকারের বিরুদ্ধে চলে যায়, তাহলে আমাকে তারা ভাতা, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে, আমি না খেয়ে মারা যাব, রিজিকের বন্দোবস্ত হবে না, এমনটা কেন মনে করতেছো? আল্লাহ তাআলা তো জানায় দিয়েছেন, দুনিয়াতে যত বিচরণশীল জীব আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী কুলের রিজিকের দায়িত্ব একমাত্র আমার হাতে। সুতরাং কেন তুমি ক্ষুধার ভয়তে, রিজিক না পাওয়ার ভয়তে তুমি কেন হক কথা ছেড়ে দিয়েছো? ঈমানদারের দাবি করতে হলে অবশ্যই তোমাকে হকের প্রচার করতে হবে। হক হলো কোরআন, হক হলো নবী, হক হলো দ্বীন ইসলামের দাওয়াত প্রসার করা হলো, এটাই হলো হক। কিন্তু এই ক্ষুধার ভয়তে, না খেয়ে থাকার ভয়তে যাতে করে তুমি এই সমস্ত কাজগুলি না করো, অর্থাৎ নির্দ্বিধায় তুমি হকের দাওয়াতগুলোকে, দ্বীনের দাওয়াতগুলোকে মানুষের কাছে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা বলেন, এরপরে আমি তোমাকে যে বিষয়ের উপরে পরীক্ষা নিব, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অর্থ সম্পদকে কমাই দিয়া তোমাকে পরীক্ষা করে দেখব, যে তুমি অর্থ সম্পদকে বেশি মহব্বত করো না আমি আল্লাহকে বেশি মহব্বত করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন পরীক্ষা দিলেন, তার সমস্ত ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন তার কুষ্ঠ রোগ হওয়ার কারণে সব তার থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে পরীক্ষা করে তাকে বিভিন্ন রকম পরীক্ষা করলেন। আল্লাহর নবী তিনি অর্থ সম্পদ যা কিছু আছে, স্থাবর সব কিছু হারায় ফেললেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মুহূর্তের জন্য ভুলেন নাই। এই কঠিন মুসিবতের সময় 18 বছর পর্যন্ত তার রোগ স্থায়িত্ব হয়েছিল, অর্থাৎ প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা জায়গা তাদেরকে পোকায় ধরে ফেলেছিল। শেষ পর্যন্ত যখন তার এই পোকাগুলি জিহ্বাতে লেগে গেল, এই জিহ্বায় লাগার পরে তিনি আক্ষেপ ও আফসোস করে বললেন, রব্বুল আলামিন, শরীরের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি তুমি পোকা দিয়া খাওয়াইয়া দিয়েছো, আমি বরং না শুকরিয়া তো করি নাই, বরং তোমার শুকরিয়া আদায় করেছিলাম। কারণ আমার মালিক আমার উপরে বিপদ দিয়ে যদি খুশি থাকেন, আমি আইয়ুবও খুশি। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখতেছি আমার জিহ্বাটাও পোকা ধরে গেছে, এই পোকায় যদি আমার জিহ্বাটাও খেয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের জিকির আমি কেমনে করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আপিল করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতার আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, আমি রোগাগ্রস্ত অথচ তুমি রহমানুর রহিম। এই কথা বলে রোগ মুক্তির জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ মুক্তি করে দিলেন। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে, আল্লাহর মহা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন বিভিন্ন বিষয় দিয়া, কিন্তু তারা এই পরীক্ষায় পড়ে সকলেই পাশ করেছিলেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, আমি অর্থ সম্পদ কমাই দিয়া তোমাকে দেখব, যে সম্পদশালী থাকা অবস্থায় তুমি আমাকে যেভাবে স্মরণ করছো, সম্পদ না থাকলে পরেও তুমি আমাকে কেমনে স্মরণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাকে দেখার জন্য, বোঝার জন্যই কারো কারো সম্পদ হঠাৎ করে কমায় দিব, কিন্তু শুকরিয়ার সাথে তোমাকে সামনে আগাতে হবে। একথাই মনে করতে হবে, বিশাল বড় সম্পদের মালিক থাকা অবস্থায় অনেক সময় ইবাদতের ব্যাঘাত হয়ে গেছে, এগুলি পরিচালনা করা, হিসাব নিকাশ করা, অতিরিক্ত সময় ব্যয় করা লাগতো। আল্লাহ যখন এইভাবে আমার অর্থকে কমাই দিয়েছেন,
আল্লাহ তাআলা আমার দায়িত্ব থেকেও আমাকে অনেক মুক্ত দিয়েছেন। এখন আমি যেই সময়গুলি অতিরিক্ত হিসাব নিকাশ পরিচালনার ক্ষেত্রে আমি পরিচালনা করতাম, সেখান থেকে সময়গুলি বাঁচাইয়া ওই সময়গুলিকে মাওলার জিকিরে মশগুল করে দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। এরপরে আল্লাহ বলেন, তোমার জানের উপরে অনেক সময় কষ্ট দিয়া, জানের উপরে ঘাটতি করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে অবশ্যই তোমার জন্য সুসংবাদ রয়েছে। ওয়াসসামারাত, এবং ফল ফলাদির কমতি দিয়া, বিভিন্ন ফসল নষ্ট করে দিয়া, তোমার ফসলে ক্ষতিগ্রস্ত করে দিয়া আমি তোমাকে পরীক্ষা করব, যে তুমি বিচলিত হয়ে যাও না, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন, তোমার উপরে যত দিক থেকে মুসিবত আসুক না কেন, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছনে থেকে, উপর থেকে নিচ থেকেও যদি তোমাকে বিপদে আক্রোশ করে, তোমাকে বিপদে গ্রস করে, তথাপিও তোমার আশ্রয়স্থল হলো আল্লাহ। ওই আল্লাহ ছাড়া দ্বিতীয় তোমার আর কেউ নাই। আশ্রয় চাইতে হলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। যেমন কঠিন মুসিবতের সময় নবীরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন গুহার মধ্যে রাত্রি যাপন করলেন, পরের দিন সকালে কাফের মুশরিকেরা এসে নবীজির এই গুহার পাশে দাঁড়ায় যখন গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুহূর্তে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই হয়তো আমাদেরকে তারা ধরে ফেলবে, গুহার একদম কাছে এসে গেছে। নবীজি ভরসা করে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আমরা গুহার ভিতরে শুধু তুমি আর আমি দুইজন নই, তুমি এবং আমার সাথে যিনি আছেন তিনি হলেন তোমার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে বাঁচাই দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে থেকে তিনি আল্লাহকে ভুললেন না। তিনি সেখান থেকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, পাপাচার করেছি। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি ধ্বংস হয়ে যাব, হালাক হয়ে যাব। আপনি পবিত্র আর আমি হলাম জালেম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার এই আপিল করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাছকে অর্ডার করে দিলেন, হে মাছ, আমার পয়গম্বরকে ওগরাইয়া কিনারে রেখে আসো। আল্লাহ তাআলা এখানে জানাই দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসিবতে পড়ে তিনি আমাকে যেভাবে ডাক দিয়েছেন একনিষ্ঠভাবে অন্তরের অন্তরস্থল থেকে, তোমরা কিয়ামত পর্যন্ত কোন মুসলমান, কোন মুমিন যদি বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিতে পারো, সঙ্গে সঙ্গে তোমাকে উদ্ধার করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে লাজিম হয়ে যায়। কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সাহায্য চেয়েছেন, তোমরাও যদি মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চাও, পয়গম্বরকে যেভাবে বাঁচাই দিয়েছি তোমাকেও আমি আল্লাহ তাআলা বাঁচায় দিব। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রুমের ভিতরে নিয়ে ভিতর থেকে 7টা দরজাকে তালা দিয়ে দিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা করে যখন দৌড় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া 7টা দরজা টাস টাস করে খুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, মুমিন, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, তোমার কোনো পেরেশানির কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, তোমার ভয় নাই, চিন্তাও নাই, যদি তুমি মুমিন হয়ে যেতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিষয়গুলি দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা যদি ধৈর্য ধারণ করে
স্থিরতার সাথে যদি সেই পরীক্ষায় পাশ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এবার সুসংবাদ শোনাচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ধৈর্য হারা হয় যদি পরীক্ষায় ফেল করো, তাহলে এর পরিণাম হিসাবে তো কোনো পুরস্কার পাবি না, বরং ক্ষতির কারণ হয়ে যাবে। আর সীসা ঢালা প্রাচীরের মতো যদি ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাকে সুসংবাদ শোনাচ্ছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই ধৈর্যশীলদের জন্য রয়েছে উত্তম পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো সেই চারদিক থেকে যখন মুসিবত এসে তার কাছে জমা হবে, সামনের দিক থেকে পিছনের দিক থেকে ডানে বামে উপরে নিচ থেকে যখন তার উপরে মুসিবত আসা শুরু করে দিবে, ওই বান্দা বিচলিত হয়, অন্য কোন ভাষা অন্য কোন ল্যাঙ্গুয়েজ সে মুখ থেকে জবান থেকে বের করবে না। সে তার জবান থেকে যেই কথাগুলি বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কাছে যখন বিভিন্ন দিক থেকে মুসিবত এসে যাবে, ক্বালু ইন্না লিল্লাহ, তারা বিভিন্ন রকম ধৈর্যহারামূলক কোন শব্দ জবান থেকে উচ্চারণ করবে না। তারা বলবে, আমরা তো সবাই আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন অধিকার রাখেন কোন বিষয়ের উপরে পরীক্ষামূলক কোন বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করার জন্য অধিকার তিনি রাখেন, কারণ আমরা তো আল্লাহরই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আছে কোন বিষয়কে সুখ দেওয়া, শান্তি দেওয়া, পরীক্ষা করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আমরা তো আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং পরীক্ষার কারণে আমার ফল ফলাদি পরীক্ষার কারণে নষ্ট হয়ে গেছে, আমার পশু পাখি মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, এইভাবে করে সবাই যখন ধ্বংস হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, এটা আমার জন্য পরীক্ষা। তাহলে আমিও তো চিরস্থায়ী নয়, আমি তো দুনিয়া থেকে একদিন চলে যাব, সবাইকেই তো একদিন যেতে হবে। সুতরাং যাওয়ার কথা বলি তো সেই স্বীকৃতি তো আমরা আগেই পেয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ তাআলা যে আমাদেরকে পরীক্ষা করতেছেন এটা মেনেই নিতে হবে। আর তারাও আল্লাহর কাছে চলে গেছেন, আমরাও আল্লাহর কাছে চলে যাব। মুমিন লোকের বিপদ আপদ মুসিবতের সময় এই কোরআনের আয়াত সে বেশি বেশি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলা হয়েছে কোন ব্যক্তি যদি কোনো উত্তম কোন জিনিস হারায় ফেলে, পেরেশানির মধ্যে পড়ে যায়, আর সেই লোকটা যদি আল্লাহর উপরে ভরসা করে এই দোয়াটি, কোরআনের আয়াতটি বেশি বেশি তেলাওয়াত করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর চাইতে উত্তম জিনিস দান করবেন। এজন্য পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। আজকের এই ক্ষুদ্র আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয় আলোচনা করলাম। সেটা হলো শহীদদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা কতখানি বাড়ায় দিয়েছেন। বর্তমান সময় ফিলিস্তিনের মুসলমানেরা যে হাজার হাজার শহীদ হয়ে গেছে, একদিকে তো তাদের ভাগ্য ভালো, শহীদ হওয়ার সাথে সাথে তারা জান্নাতের সুঘ্রাণ নিয়ে জান্নাতে চলে গেছে, বরং মাঝখান থেকে আসামি হয়ে গেছি আমরা। কারণ বিশ্বের মুসলমানেরা যারা ঘুমন্ত অবস্থায় রয়ে গেছে, বিশ্বের মুসলিম শাসকরা যারা ঘুমন্ত অবস্থায় রয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিনতম জবাব দিয়া তাদেরকে হাসরের ময়দানে যাওয়া লাগতে পারে, যে একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের যে অধিকার ও কর্তব্য রয়েছে তা কি পালন করা হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে প্রশ্ন করবেন এবং ফিলিস্তিনের মানুষ যখন হাসরের ময়দানে অভিযোগ করবেন, আল্লাহ আমাদেরকে মেরে শেষ করে দিয়েছে, এই পৃথিবীতে অগণিত মুসলমান থাকার পরেও তারা প্রতিবাদ করার মতো প্রতিবাদ করে নাই, যারা করেছেন তারা তো আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন। যারা মন থেকে মৌখিক স্বীকৃতির মাধ্যমে বিভিন্ন ভাবে যারা প্রতিবাদ জানাতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাইয়া তাদেরকে জবাবদিহিতা তলব করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিন, আমাদেরকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন।
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদায় ভূষিত করে দেন।